নমস্কার বন্ধুরা, ঝুমা রান্নাঘর ফ্রম ব্যাঙ্গালোরে সবাইকে স্বাগত জানাচ্ছি। ঝুমা রান্নাঘরের কুকিং এবং ব্লগিংয়ের একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেক দিন পর ব্লগ দিচ্ছি। আজ শুক্রবার সকাল এখন 6:45 এরকম বাজে। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। ছেলে স্কুল যাবে, আজ শুক্রবার। তো একটু কুমড়োর তরকারি বানাচ্ছি। প্রেশার কুকারই একেবারে বানিয়ে নিচ্ছি, আলাদা করে ফোড়ন দেবো না। তেলে সর্ষের তেল দিয়েছি, শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে কুমড়ো, আলু আর ছোলাটা দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। তারপর একটু আদা থেঁতো করে দিয়েছি, নুন, লঙ্কা, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, যা যা কমন মশলা থাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখানে একটু, যেহেতু কুমড়োর তরকারি একটু মিষ্টি না হলে ভালো লাগে না, সেই জন্য এখানে একটু দিয়ে দিলাম গুড়। আমি এখানে চিনিটা খুব খুব কম ইউজ করি। যখন গুড় ফুরিয়ে যায় তখনই একমাত্র চিনিটা ইউজ করি, নাহলে আমাদের তরকারি বা চা কফির জন্য আমরা গুড়টা ইউজ করি। তো এখানে একটু গরম জল দিয়ে দিলাম, এতে তাহলে টেস্টটা ভালো থাকবে তরকারির। আর জলটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেল, যাকে লাস্টে দেখা যাবে। তো এখানে কুমড়োর তরকারি করব, আর ভাবছি রুটি করব, পরোটা করব না আজকে। কুমড়োর তরকারির সঙ্গে রুটি পরোটা দুটোই ভালো যায়, তো একটু রুটিই করব। ছেলে বা ছেলের বাবা দুজনেই বলেছে রুটি করতে। তো এখানে আমি আটা নিয়ে নিয়েছি, আটাটা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, নিয়ে জল দিয়ে খুব ভালো করে যেভাবে যেমন আমরা আটা মাখি সেইভাবে একটু আটাটা মাখিয়ে নেব। সকালের সময় বুঝতেই পারছেন একটু তাড়াহুড়োর সময় থাকে, স্কুলের সময়, যেহেতু স্কুল যাওয়ার টাইম থাকে। এবার রুটিটা আমি বেলে নিচ্ছি। প্রথমে আগে ছেলেটার মতো করে নেব, মানে ও খেয়ে যাবে নিয়ে যাবে সেরকম 4টে মতো বানিয়ে নেব। তারপরে ওকে দিয়ে তারপরে আমরা আমাদেরটা পরে করব। যেহেতু বারবার বলছি স্কুলের টাইম, সকালের টাইমটা একটু তাড়াতাড়ি থাকে, আগে ওরটা তৈরি করে দিতে হয় আমাদের। ওর টাইমের ব্যাপার থাকে, একটা টাইমের মধ্যে স্কুলে পৌঁছাতে হবে, যেতে হবে। তো আমি আবার একটা একটা করে রুটি করতে পারি না, অনেকেই দেখেছি একটা একটা করে রুটি করেন। আমার মাকেও দেখেছি এইভাবে 4টে-5টা রুটি করতে, আমরা এইভাবেই শিখেছি। আমরা বোনেরা। তো আমিও এইভাবেই করে থাকি, 4টে থেকে 5টা এতটাই দিই, তার বেশি দিই না। তো চাটুটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি রুটিটা। এবার এরকম একটা জালির ওপর দিয়ে এইভাবে দেখুন একদম দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠছে। এইভাবেই আমি করে থাকি, 4টে-5টা রুটি একেবারে একটা একটা করে করি না। তো রুটিগুলো করে নিচ্ছি। রুটিগুলো কিন্তু খুব সুন্দর আজকে ফুলেছে, খুব সুন্দর হয়েছে। কুমড়োর তরকারিটা প্রথমে বললাম জলটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, তো আর একবার একটু ফুটিয়ে নেব, আর জলটা একটু হালকা শুকনো মতো করে নেব। আর কাঁচা এই ঘিটা একদম আমার ছেলে এরমভাবে খেতে পারে না, সেটা তরকারিতে একটু দিয়ে দিই। আর ঘরে একটু ভাজা জিরে গুঁড়ো ছিল, সেটা একটু দিয়ে দিলাম। কুমড়োর তরকারিতে ভাজা জিরের গুঁড়োটা খুব ভালো যায়, সেজন্য একটু ঘি আর এই জিরের গুঁড়োটা দিলাম। এবার ছেলের একটু টিফিন বক্সটা রেডি করে দিচ্ছি। শশাটা একটু সবসময়তেই মানে রাখার চেষ্টা করি, আমাদের 3জনেরই সবসময় একটু, বিশেষ করে সকালবেলা দুপুরবেলার খাবারে আমরা একটু শশাটা রাখার চেষ্টা করি। তো ছেলের টিফিন বক্স রেডি করছি, ওকে খেতেও দিয়ে দিয়েছি, না দেবো বোধহয় এখনও দিইনি। তো এখানে রুটি দিয়ে দিলাম, যা করেছি কুমড়োর তরকারি, রুটি আর একটু শশা দিয়ে দিয়েছি আজকে। তো আমি লাঞ্চ বক্সটাও রেডি করে দিচ্ছি। তরকারিটা যেহেতু গরম আছে সেই জন্য তরকারিটা এখন দিলাম না, এখন একটু এরকম খালিই রেখেছি। একটু ঠান্ডা হলে তারপর সেটা ভরে দেবো আমি। এখন 8:20 এইরকম হবে সময়টা, যেহেতু 8:30 ওদের মধ্যে স্কুলে ঢুকে যেতে হয়। তো আমার ছেলে বেরিয়ে পড়েছে রেডি হয়ে, ওর বাবা নিয়ে চলে গেল, ওর বাবা ছাড়তে যাচ্ছে। আর সামনে দেখতেন ফাঁকা জায়গাটা, ওখানে একটা বাড়ি ছিল, আগে নিশ্চয়ই আমার ব্লগে দেখেছেন। ওখানে বাড়ির কাজ হচ্ছে সেই জন্যই দেখাচ্ছি। কেন প্রচণ্ড ধুলো এখানে, দেখতেই পাচ্ছেন গাছপালাগুলো এখানে। এটা আমার এই বছরের প্রথম অপরাজিতা ফুল, মানে এই গাছটা প্রথম আজকে একটা ফুল ফুটেছে, মাঝে মাঝে 2-3টে এরকম করে ফুটছে। আর এই একটা কারি পাতা গাছ বসানো আছে, বেশ খুব সুন্দর পাতাগুলো হয়েছে। যখন সাউথ ইন্ডিয়ান কোনো দক্ষিণ ভারতের খাবারগুলো যখন করি তখন একটু কারি পাতা লাগে, সবসময় তো লাগে না, তো এই গাছটা থেকে কিছু পাতা তুলে নিলে বেশ ভালো হয়। এই যে প্রচণ্ড দেখুন জানালায় ধুলো, এই বাড়ির যে কাজ হচ্ছে সেই জন্যই। তো যাই হোক, বাড়ির কাজটা মোটামুটি হয়ে গেলে তারপর আমরা পরিষ্কারের দিকে যাব, এখন যাচ্ছি না। আর এই যে এনেছিলাম, যে একটা ফ্লাওয়ার শো দেখতে গিয়েছিলাম, সেই ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার দিন গিয়েছিলাম, একটা রজনীগন্ধার রুট এনেছিলাম। দেখুন প্রত্যেকটা থেকে কত সুন্দর গাছগুলো বেরিয়েছে। একটু গাছটা একদম সাদা সাদা মতো কীরকম যেন একটা ফাঙ্গাস হচ্ছিলো, তার জন্য আবার ওষুধও দেওয়া হয়েছে। তো দেখা যাক কতদিন পর স্টিক আসে, ফুল কতদিনে আসে। এবার ছেলে স্কুলে গেছে, বাকি রুটি করে নেব, নিয়ে সকালের যা কাজকর্ম থাকে সেসব কাজকর্ম করে চান পুজো টুজো করে আবার বেলার রান্নাটা, দুপুরের রান্নাটা আর কি চাপানো হবে। তো চলুন
আজকে কি রান্না হবে কি করব দেখি। আজকে মাছ হবে, ঘরে মাছ আছে 3 রকমের, আজকে 2 রকমের মাছ করব। কাতলা মাছ করব আর করব ইলিশ মাছ। ছেলে বলে গেছে আজকে সব ছেলের পছন্দের রান্নার খাবার হবে। ছেলে বলেছে আজকে বেগুন ইলিশ করতে, আর একটা বিকালবেলা স্কুল থেকে এসে কিছু খায় না, মানে ভাত রুটি মুড়ি এরকম ধরনের কিছু খায় না, হালকা কিছু খাবার খায়, ফল থাকলে ফল খায়। আর ফলটা সবসময়তেই থাকে আমাদের, তো থাকে মানে রাখতে হয়। ছেলেটা স্কুল থেকে এসে যেহেতু কিছু খায় না, সেই সময় ফলটা একটু খায়। আমি দেখছিলাম ওর বাবা বাজারে কি এনেছে, দেখুন ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছি। এবার দেখি ওর বাবাকে, বাজারে বলেছি যা যা বলেছি আনতে, দেখি ঠিকঠাক কিনেছে কিনা, কারণ ওর বাবা একা বাজার করলেই গন্ডগোল করে। তো কী কী বাজার করেছে একটু দেখে নিই। রিনবার ভীমবার সব দু রকমের সাবান বলেছিলাম, সাবান এনেছি। ফুলকপি এনেছে বাজারের মধ্যে। আর কি দেখা যাচ্ছে বাজারে উঁকি মারছে, ছোটো ছোটো আলু এনেছে, বেবি পটেটো, এটা ভাজা খেতে খুব ভালো লাগে, সেই বেবি পটেটো এনেছে। আর এতে কী আছে, এতে বোধহয় ভিন্ডি আছে, হ্যাঁ এতে ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়স এনেছে। ফুলকপি দুটো এনেছে। আমাদের তো অনেকটা লোকের রান্না, নাহলে দুটো নালে হবে না, দুটো তিনটে লাগে আমাদের। তো আমি বলেছিলাম ছোলার ডাল আনতে। ও বাবা দেখেছেন কি কাণ্ড, কী এনেছে দেখুন। ঠোঙাটা দাঁড়ান দেখাই ভালো করে, বুঝতে পারছেন কি, রিলায়েন্স ফ্রেশের নিচে লেখা। এনেছে তুর ডাল, অরড় ডাল এনেছে। বলেছি ছোলার ডাল আনতে, এনেছে অরড় ডাল। একই রকম প্রায় দেখতে, তো বুঝতে পারিনি বোধহয়। দেখুন তাহলে একরকম বলেছি আর একরকম বাজার নিয়ে চলে এসেছে। ওই জন্য আমরা একসঙ্গে রবিবার বাজার করতে যাই। এই তোমাকে আমি কি ডাল আনতে বলেছিলাম? তুমি তো এনেছো অরড় ডাল, সাম্বারের ডাল এনেছো। ওই অরড় ডাল এনেছে, একদিন তাকে বিষে ফেলে ভাত করে ফেলবো। বলি যে এই জন্যই বাজার করতে দিয়ে আমি শান্তি পাই না। বলেছি ছোলার ডাল, এনেছে অরড় ডাল। কিচ্ছু চেনে না এখনো, এতদিন সংসার করছি। চলুন মাছগুলো বার করে নিয়েছি। ফ্রিজে ছিল একটু কাতলা মাছ নিয়েছি আর ইলিশ মাছ নিয়েছি। প্রথমেই বললাম ছেলে বলে গেছে একটু ইলিশ বেগুন করতে, ছেলের পছন্দের। আর মাছের একটু ডিম ছিল, ডিমটা রাখবো না, ডিমটা একটু কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভাবছি ভেজে নেব। তো রান্নার দিকে চলে এসেছি, স্নান টান করে পুজো টুজো হয়ে গেছে, এবার রান্না বসাবো। মাছগুলোতে একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এটা আগের দিন রাত্রে মাছটা আমরা মানে মাছ ভাজা করেছিলাম, সেই কড়ায় ইলিশ মাছই ভাজা করেছিলাম আর কি। তো সেই তেলটাতেই আজকে ইলিশ মাছটাই করে নেব। প্রথমে মুড়োটা ভেজে নেব, তারপরে মাছটা ভাজবো। তো দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। মাছগুলো খুব ভালো করে একটু লবণ আর হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এদিকে কাতলা মাছটা ভাজতে দিয়ে দিচ্ছি। এখানে বোধহয় তেলটা একটু ছিটকে এসেছিলো, সেই জন্য বোধহয় আমি একটুখানি সরে গিয়েছিলাম। এক হাতে ক্যামেরা আছে, এক হাতে মানে ফোন আছে, বুঝতেই পারছেন একটু অসুবিধা হয়ে যাচ্ছে। যাই হোক, একদিকে ইলিশ মাছ একদিকে কাতলা মাছ ভেজে দুদিকে দুটো করে দুটো তরকারি করে নেব, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। একটুখানি মাছের ইলিশ মাছ ভাজার তেলও একটুখানি তুলে রেখেছি। এখানটা সূর্যের আলোটা এমন পড়ছে। যাই হোক, ইলিশ মাছ ভেজে সেই কড়াতে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটু বোধহয় কালো জিরেও ফোড়ন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন। এটা সূর্যের আলোটা এমন আসছে, একটু অসুবিধা হচ্ছিলো। আর আলু আর বেগুন একদম, এইটা তরকারিটা অল্প হবে একদম, আলু বেগুনটা একসঙ্গে দিয়ে দিচ্ছি ভাজতে। এবার দিকে তরকারিটা চাপিয়ে এইদিকে একটু খিদে পাচ্ছে এই সময়টা। আজকে আমি এখনও কিছু খাইনি, তো একটু ভাবলাম পেঁপে খাই। অন্য সময় কিন্তু পেঁপেগুলোতে দানা থাকে না, কিন্তু আজকে দেখছি অনেক দানা। পেঁপেটার রঙটা দেখেছি যেন লাল টকটক করছে, কী অত সুন্দর পেঁপে, এত মিষ্টি হয় ব্যাঙ্গালোরের পেঁপে যে কী বলবো আপনাদেরকে বন্ধুরা। মাছের ডিমটা ছিল লাস্টে ভাজতে দিয়েছি, মাছের ডিমটা যাতে খুব ছিটকে আসছিলো, যার জন্য এরকম একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে ভাজছিলাম, তাহলে কি হয় ছিটকে আসে না, বড্ড গায়ে ছিটকে আসে। এইদিকে আলু বেগুনটা ভাজা হয়ে গেছে ইলিশ মাছের তরকারির। এখানে একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, এখানে কোনো গুঁড়ো লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি আর একটু সর্ষের সাথে কাঁচা লঙ্কা বেটে দেবো, তাতেই ঝালটা হবে। এটা হালকা বেশ কালারটা সুন্দর, বেশ বাসন্তী কালারটা আছে, বেশ ভালো লাগে। এবার স্বাদ অনুযায়ী লবণ দেবো আর জল দিয়ে দিচ্ছি, সিদ্ধ হতে দেবো তরকারিটা আর কি। তরকারিটা একদম অল্পই হবে, প্রথমেই বলেছি দেখুন। আর একটু জল দিয়ে দিলাম, কারণ তরকারিটা সিদ্ধ হবে আর একটু গা মাখা, একটু রসাটা থাকবে সেই জন্য। এখানে ইলিশ বেগুন বানাবো, তার জন্য আমি এখানে সর্ষে বেটে নিচ্ছি। প্রথমেই বললাম গুঁড়ো লঙ্কা ইউজ করছি না, সেই জন্য কাঁচা লঙ্কা দিয়েছি আর দু রকমের সর্ষে দিচ্ছি।
আর এখানে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে বেটে নিয়েছি মিক্সির জারে দেখুন। এবার সেটা একটু জল দিয়ে আর একটা কড়াই দিয়ে দেবো সর্ষে বাটাটা। একটু ছেঁকে নিয়েছি, সর্ষের এই খোলা মতোটা থাকলে বড্ড অম্বল মতো করে যায়, অ্যাসিডিটি হয়ে যায়, তার জন্য আমি একটু জল দিয়ে গুলে একটু ছেঁকে নিয়েছি। তো আলু বেগুন খুব ভালো রকম সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি আলু বেগুনের তরকারিতে, দিয়ে ফুটিয়ে নেব। আর নামাবার আগে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। থালি একদম আমাদের সিম্পলভাবে ইলিশ বেগুন একদম রেডি হয়ে যাবে। তো ইলিশ বেগুনটা প্রায় শেষের দিকে আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছি একটু। আর এদিকে মাছের ডিমটা একটু লো আঁচে ভেজে নিয়েছি, নিয়ে ডিমটা তুলে নিচ্ছি। নিয়ে এবার সেই একই কড়াইতে যে তেল ছিল তাতে লম্বা লম্বা করে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি, আলুটা ভাজতে দিয়ে দিচ্ছি। আলুটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়, একটু নরম মতো হয়ে যায়, তার জন্য এখানে হালকা একটু লবণ আর একটু হলুদ দিলাম। লবণটা দিলাম একটু নরম হবে আলুটা, আর হলুদটা দিলে কি হয় একটু কালারটা ভাজার সময় একটা ভালো কালার আসে, তো খুব ভালো। এখানে দেখুন বেগুন ইলিশ আমাদের একদম রেডি। বেগুন ইলিশটা নামিয়ে নিয়েছি, আর এদিকে আমি ভাতও চাপিয়ে দিয়েছি। আবার মাছের ডিমটাও ভাজা হয়ে গেছে। এখানে কাতলা মাছের আলুর তরকারি করব, সেই আলুটাও দেখুন বেশ ভালো রকম ভাজা ভাজা হয়ে গেছে। আলুটা ভেজে প্রেশার কুকারে আমি একটা সিটি লাগিয়ে নিয়েছি। এবার সেই কড়াতে আরও একটু তেল দিয়ে পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি। জল ফুটে গেছে, এখানে ভাতের চালও দিয়ে দিলাম। এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, কাতলা মাছের তরকারি যেটা করব। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা ছিল সেটাও দিয়ে দিলাম। এবার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, যা যা প্রত্যেক দিনের রান্না থাকে সেই যে মশলা থাকে সেই মশলা দিলাম। আর মিক্সির জার ধোয়া জল একটু একটু করে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। আদা রসুনের কাঁচা গন্ধ ধরে যাওয়ার পর টমেটো দিয়ে দিলাম। দিয়ে টমেটোটা নরম হওয়া অবধি কষাচ্ছি। দেখুন মশলা কষানো হয়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা আলু, যেটা প্রেশার কুকারে সিদ্ধ করেছিলাম, সেটা কড়াই ঢেলে দিলাম। দিয়ে ঝোলটা ফুটতে দেবো। দিয়ে ভেজে রাখা মাছ, গরম মশলা, ধনেপাতা দিলেই কাতলা মাছ আলুর তরকারি আমাদের একদম রেডি হয়ে যাবে। তো একটু ধনেপাতা দিয়ে দিলাম শেষের দিকে। এবার ঝোলটা যখন ফুটতে শুরু করেছে, এবার ভেজে রাখা কাতলা মাছটা দিয়ে দিচ্ছি। এখানে ভাত ফুটছে, আর এদিকে কাতলা মাছের তরকারিটাও ফুটছে। তো রান্না হয়ে গেছে, মানে আমি যেহেতু আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, কিছুক্ষণ ফুটিয়ে এটা আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। এদিকে ভাত হয়ে গেছে, ফ্যান ঝরিয়ে দিয়েছি। যত বাসন এক্সট্রা যা হয়েছিল সব মেজে নিয়েছি, মানে দুপুরের কাজ মোটামুটি সব শেষ। খালি এবার একটু গ্যাস স্টোভটা পুছে নিলেই আমার দুপুরবেলার মতো কাজ হয়ে যাবে। এবার ছেলে বলে গেছে বিকালবেলা আজকে এসে একটুখানি ডেজার্ট খাবে। তো তার জন্য বলেই গেছে একটু আজকে সাবু ডেজার্ট বানাতে। তো ঘরে দুধ ছিল, দুধটা ফুটিয়ে নিয়েছি। আর একটু দুধে দেখুন একটু ভ্যানিলা ফ্লেভারের একটু কাস্টার্ড পাউডার নিচ্ছি, নিয়ে একটু গুলে নিচ্ছি। দুধটা কিন্তু এটা একদম কুসুম, মানে একদম ঠান্ডাই বলতে গেলে, খুব গরম নয় খুব ঠান্ডাও না, একদম কুসুম। তাই দেখে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকে সাবু ডেজার্ট খাবার মানে করতে বলার একটাই কারণ, আগের দিন ওর বাবা কিছু ফল এনেছিল, তার সঙ্গে এই তাল শাঁস এনেছিল। তো তাল শাঁসটা কালকে শরীরটা খারাপ ছিল, কেউই খায়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখানে দুধে একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে দুধটা ফুটিয়ে নিয়েছি। কাস্টার্ড পাউডারটা দিয়েছি আমি 2 চামচই দিয়েছি, খুব বেশি দিইনি, কারণ এই দুধে যখন আবার সাবু দেবো, একটু বেজিল সিডস দেবো, ফলগুলো কুচিয়ে দেবো অনেকটাই। এখানে একটু মিল্কমেড ছিল ঘরে, মিল্কমেডও দিয়ে দিয়েছি। এখানে চিনির পরিমাণটা একটু আমি কম রেখেছি, যেহেতু এখানে মিল্কমেড ছিল, মানে কনডেন্স মিল্কটা দিয়েছি বলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি আমি এখানে। তো যাই বা হোক, ওইখানে কাস্টার্ড পাউডারটা আমি খুব বেশি দিইনি, কেন ওইগুলো দিলে আবার একটু হয়ে যায়। তো দুধটা আমি একটু ফুটিয়ে নিলাম। তারই মাঝে ওর বাবা এসে গেছে, ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছি। যা যা রান্না হয়েছিল আমি থালায় কি সুন্দর বাটি করে সাজিয়ে দিয়েছিলাম, তো উনি দেখুন উনি আবার ওনার মতো সব নাবিয়ে দিয়ে একটু একটু করে খাচ্ছে। আমিও আমার ভাত বেড়ে নিয়েছি, আমিও নেবো। তো যা যা রান্না হয়েছে সবই দিয়েছি। আর এদিকে একটু খাওয়া দাওয়ার পর গ্যাস ট্যাস পোঁছা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এদিকের কাজ হয়ে গেছে, ছেলে স্কুল থেকে আসবে, ওর জন্য একটু হালকা খাবারই বানাচ্ছি, সবাই খাবো, মেন ওই বলে গেছে করতে। তো এখানে এই যে বেজিল সিডস, তুলসী বীজ যেটা, সেটাকে ভিজিয়ে দিয়েছি। আর সাবুদানাটা আমি এই যে সসপ্যানটায় দিয়েছিলাম, জায়গাটা ছোট হচ্ছে না, আর তো অসুবিধা হচ্ছে, তার জন্য একটা ছোট কড়াই আবার বসিয়ে দিয়েছি। সাবুটা সিদ্ধ হতে দিয়েছি, সাবু সিদ্ধ হয়ে গেছে। এবার সাবুটা এইভাবে ছেঁকে নিয়েছি, নিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি, নাহলে আবার দলা পাকিয়ে যাবে। এইটা আমার ছেলের খুব ভীষণ পছন্দের খাবার। আর এই সময় একটু গরম পড়েছে, তো গরমে এরকম ঠান্ডা ঠান্ডাটা বেশ ভালো লাগে। তো দুধটা যখন গরম করেছিলাম
আমি গরম দুধে ফলটা অ্যাড করিনি, মানে দুধটা দেখেছেন তখন জাল দিয়ে ঠান্ডা করে রুম টেম্পারেচারে আনার পর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখনও দুধটা সেইভাবে ঠান্ডা হয়নি, মানে ফ্রিজে খুব বেশি সময় হয়নি। এবার ফলগুলো কুচিয়ে নিয়েছি, একটু আম নিয়েছি, একটু লিচু নিয়েছি, আর একটু নিয়েছি তালশাঁস। তো বেদানাটা নেবো ভেবো নিইনি, যাই হোক। আর এখানে একটু তুলসীর বীজ দিয়ে দিয়েছি, আর সিদ্ধ করে রাখা সাবু দিয়ে এবার এই পুরো মিশ্রণটা আবারও ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণ। এটা বেশিক্ষণ রাখতে পারলে ভালো হয়। তো এখন দুপুরের দিকে 2:30-3টের সময় করছি, ছেলে আসবে 4টের মধ্যে, 4টে 4:30 খাবে। খুব বেশি ঠান্ডা হবে না, আবার অতিরিক্ত ঠান্ডা না খাওয়াই ভালো, ঠান্ডা লেগে যেতে পারে। আমি বারবার দেখছি কারণ আকাশটা মেঘ করেছে, বৃষ্টি হতে পারে। ভাবতেই দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ছেলেটা কি করে আসবে সেটাই চিন্তা করছি। ওর বাবা আনতে যায়, কিন্তু এরকম বৃষ্টি হলে না যেতে পারলে তখন অটো ধরে চলে আসে। তো ছেলে আজকে অটো নিয়েই চলে এসেছে, ছেলে বাড়ি চলে এসেছে। এবার আমাদের 3 জনের জন্যই সাবু ডেজার্টটা বেড়ে নিচ্ছি, মানে 3 জনেই এবার খাবো। তো এইখানেই ব্লগটা আমাদের আজকেই শেষ করছি বন্ধুরা। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তো এটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন। সরি। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।